নমস্কার বন্ধুরা, আমি ডক্টর প্রসেনজিৎ। আমার চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। প্রত্যেক দিনের মতো আমি বিভিন্ন রকম হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা বিভিন্ন রকম রোগের প্রতিকার সম্বন্ধে কিছু তথ্য, কিছু না জানা অজানা কথা, কিছু ইনফরমেশন আমি শেয়ার করে থাকি আমার চ্যানেল থেকে আপনাদের সঙ্গে। আজ তার অন্যথা নয়, আজকে আমার বিষয়বস্তু R27। দেখুন, R27 ডক্টর রেকওয়েগের গ্রুপ অফ মেডিসিন ফ্রম R1 টু R98 পর্যন্ত আছে। তার মধ্যে R27 সিরিয়াল কাউন্ট করলে পরে 27 নম্বরে আসে। R27 is a kind of medicine which specifically acts on the kidney for urolithiasis. কিডনির উপরে যদি কিডনিতে স্টোন ফরমেশন হয় তাহলে ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক মেডিসিন হচ্ছে R27 আমরা কিডনি স্টোন হলে নিতে পারি। এর আগে আমি একটা ব্লগে কিডনি স্টোন সম্বন্ধে বলেছিলাম, ইউরোলিথিয়াসিস সম্বন্ধে, সেখানে অন্যান্য ওষুধ সম্বন্ধেও বলেছিলাম। তো আজকে স্পেসিফিক্যালি ডক্টর রেকওয়েগের এই মেডিসিনটি সম্বন্ধে বললাম। অনেক সময় কি হয়, ছোট ছোট কিছু কিছু স্টোন ফরমেশন হয় যেগুলো হয়তো আল্ট্রাসোনোগ্রাফি না করলে টের পাওয়ার কোনো চান্সেস নেই, বিকজ ইট ইজ বিলো দেন 4 mm। 4 mm হচ্ছে আমাদের পাইপলাইনের ডায়া, যেখান থেকে ইউরেথ্রার ডায়ামিটার। তো সেখান থেকে 4 mm এর বিলো হলে পরে অটোমেটিক্যালি ইউরিন ফ্লোতে বেরিয়ে যায়, রাইট। কখনো কখনো হয়তো পেন হতে পারে ব্যাক রিজিয়নে, ওয়েস্টের ব্যাক রিজিয়নে পেইন হতে পারে। তো সেটা এত মিনিমাল যে সেটা নিয়ে আমরা খুব একটা বেশি চিন্তিত হই না বা চিন্তা করি না। তো R27 যদি খাওয়া যায় তাহলে সেক্ষেত্রে এই সমস্যাগুলো কিন্তু অচিরেই মিটে যায় এবং তা নিয়ে কোনো মাথা ব্যথার কোনো প্রয়োজন পড়ে না। এখন প্রশ্ন হচ্ছে কি, সবাই কি খেতে পারে? না। যদি আপনার এরকম টেনাসিটি থাকে, একবার স্টোন হয়েছে, তো এটা আপনি নিতে পারেন, ইন্টারভেলে নিতে পারেন, একটা রেগুলার স্প্যানে নিতে পারেন কিছুদিনের জন্য, তারপরে একটা গ্যাপ মেনটেন করে নিতে পারেন, ঠিক আছে। আর যাদের কিডনি স্টোন আছে তারা কিন্তু R27 নিতে পারেন। অনেকের এরকম সময়ের অভাবে অনেকগুলো ওষুধ নিতে পারে না, তাদের ক্ষেত্রে R27 অবশ্যই রেকমেন্ডেবল। একটা ওষুধ নিলে পরে অনেক বেটার রেজাল্ট পাওয়া যায়। R27 তার সাথে সাথে আপনি ক্লিয়ার স্টোন ড্রপও নিতে পারেন। দুটো কম্বিনেশনে ইউ উইল গেট আ ফ্যান্টাস্টিক অ্যান্ড মোস্ট এফেক্টিভ রেজাল্ট। বেসিক্যালি R27 এর মধ্যে যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো আলাদা করে আমরা ইউরোলিথিয়াসিসের জন্য দিয়ে থাকি। তো সেটা জানার জন্য জুড়ে থাকুন। জানাবো আপনাকে R27 এর ব্যাপারে, তার অ্যাক্টিভিটি সম্বন্ধে জানাবো, প্রত্যেকটি মেডিসিনের স্পেসিফিক পয়েন্ট এবং তার অ্যাকশন এরিয়া সম্বন্ধে জানাবো আরো একটি ওষুধ যেটা নাকি কিডনি স্টোন হলে পরে বা সিস্টাইটিস হলে পরে বা ইউটিআই যদি হয়, আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, বা এলটিআই যদি হয়, লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, সমস্ত ক্ষেত্রেই আর কি ওষুধ দেওয়া যেতে পারে R27 এর সঙ্গে সে সম্বন্ধেও কিছু কথা বলবো। তো শুরু করার আগে সেই বিশেষ কথাটা, যারা আমার চ্যানেলে নতুন, যারা চ্যানেলটা বারবার ভিউ করছেন অথচ এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে রিকোয়েস্ট, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা ক্লিক করে দেবেন এবং অবশ্যই ছড়িয়ে দেবেন আপনার পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে। যারা চ্যানেলে পুরনো, যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ আমার এই জার্নিতে আমার সাথে জুড়ে থাকার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের বিষয়বস্তু R27। তো R27 সম্বন্ধে প্রথমে আমি ইন্ট্রোতে যেটা বললাম, এটা স্পেসিফিক্যালি ডক্টর রেকওয়েগের গ্রুপ অফ মেডিসিনের মধ্যে, আর সিরিজের মেডিসিনের মধ্যে 27 নম্বর মেডিসিন। এটা স্পেসিফিক্যালি ফর দ্য কিডনি স্টোন, ফর ইউরোলিথিয়াসিস, বা কিডনিতে যদি পাথর হয় তার জন্য, রাইট। মূত্র পাথরই বলা যেতে পারে অনেক সময়, বাংলায় বলে থাকি। তো হোয়াট ইট ইজ অ্যান্ড ওয়্যার ইট ইজ এর মধ্যে আমরা এটাই বলবো, এর অ্যাকচুয়ালি অ্যাকশন এরিয়া হচ্ছে কিডনিতে যদি স্টোন ফরমেশন হয় সেগুলোর উপরে, এবং এতে যে কম্পোজিশন গুলো আছে সেইগুলোর উপরে ডিপেন্ড করে এটা বলা যেতে পারে। যদি অক্সালিক স্টোন হয়, যদি ক্যালসিয়াম স্টোন হয়, সমস্ত ক্ষেত্রে কিন্তু ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক মেডিসিন হচ্ছে এই R27, রাইট। তো দেখুন, কিডনিতে আমরা একটা জিনিস পরিষ্কারভাবে জানি যে আমাদের গ্লোমেরুলাসের মধ্যে একটা ইফারেন্ট টিউব লাইন আছে, একটা এফারেন্ট টিউব লাইন আছে, মানে একটা অন্তর্মুখী একটা বহির্মুখী। এই দুটো কিন্তু আপনার কিডনির বার্মেন্স ক্যাপসুল, ঠিক আছে, বার্মেন্স ক্যাপসুলের মধ্যে এসে পড়ে। বার্মেন্স ক্যাপসুল বেসিক্যালি পুরো ব্যাপারটাকে আমরা গ্লোমেরুলাস বলি, যেটাকে জিএফআর দিয়ে ইন্ডিকেট করা হয়, গ্লোমেরুলাস ফিল্ট্রেশন রেট। তো এটার মধ্যেই বেসিক্যালি সমস্ত শরীরের দূষিত পদার্থগুলো চলে আসে এবং অভিস্রবণের থ্রু দিয়ে, বাই দ্য হেল্প অফ ডিফিউশন, সমস্ত ইনফেকশন বা ইনফেক্টেড মেটেরিয়ালগুলো কিন্তু ব্লাড থেকে ট্রান্সফার হয়ে বেরিয়ে আসে এবং সেগুলো শুষে নিয়ে বার্মেন্স ক্যাপসুল থ্রু দ্য হেল্প অফ ইউরেথ্রা কিডনি থেকে পাস আউট হয়ে ড্রেন্ড হয়ে যায়, রাইট। এই যে সিস্টেমটা, এখানে
চারটে পদ্ধতিতে পুরো ব্যাপারটা হয়। একটা হচ্ছে ফিল্ট্রেশন, এই ফিল্ট্রেশনটা বার্মেন্টস ক্যাপসুলের মধ্যে হয়। তারপরে হচ্ছে আপনার রিঅ্যাবজর্পশন, তারপরে হচ্ছে আপনার সিক্রেশন, এবং লাস্টলি হচ্ছে এক্সক্রিশন। এই পুরো প্রসেসটার মধ্যে কিন্তু আমাদের এই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়, রাইট? মানে আমাদের রেচন প্রক্রিয়াটা পুরোপুরি ব্যাপারটা ক্লিয়ার হয়। এবার আমরা চলে আসছি এর কম্পোজিশন সম্বন্ধে ডিসকাস করার জন্য। দেখুন, এর কম্পোজিশনের মধ্যে প্রথমে আছে আপনার অ্যাসিড নাইট্রিক। আমি কম্পোজিশনের সাথে সাথে এর অ্যাকশন এরিয়াটাও বলে দেবো এবং কি কি এফেক্টিভিটি সেটাও বলে দেবো। আমি যে গ্রুপ অফ মেডিসিনের কথা বলেছিলাম যেটা R27 এর মধ্যে আছে, সেটা ফার্স্ট মেডিসিন হচ্ছে নাইট্রিক। আর যে ক্যালকুলাস ফর্মেশন হয়েছে, মেবি অক্সালেট স্টোন, মেবি ক্যালসিয়াম স্টোন, হোয়াট এভার ইট মেবি, যাই ফর্ম হোক না কেন, সেটা যখনই লেভেল ইনক্রিজ করতে থাকবে বডিতে, তখনই আপনার স্টোন ফর্মেশন হবে। সেই ইনক্রিজমেন্টটাকে রিডিউস করার জন্য ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক মেডিসিন হচ্ছে অ্যাসিড নাইট্রিক, যেটা নাকি আপনার এই ইনক্রিজমেন্টটা বা ডিপোজিশনের জায়গাটাই হতে দেয় না, বন্ধ করে দেয়, রাইট? মানে ডিজলভ করে দেয় ব্যাপারটা। নেক্সট হচ্ছে বারবারিস ভালগারিস। বারবারিস ভালগারিস ওয়ান অফ দ্য মোস্ট এফেক্টিভ মেডিসিন ফর দ্য কিডনি স্টোন। বেসিক্যালি কি হয়, এই কিডনি স্টোনটা যখন বডিতে ক্যালসিয়াম বলুন বা অক্সালেট বলুন বা ইউরিক অ্যাসিড বলুন, এর লেভেলটা যখন বাড়তে থাকে, এটা কিন্তু ডিপোজিশন হতে থাকে। ডিপোজিশনটা কোথায় হয়? কিডনিতে। কারণ কিডনিতে ফিল্টারেশনটা হয়। এবার এই যে ডিপোজিশনটা হয়, এই ডিপোজিশনটাই হতে দেয় না, ক্রাশ ডাউন করে দেয়, রাইট? বিশেষ করে বারবারিস ভালগারিস যে স্টোনটা হয়, সেই স্টোনের উপর একটা লেয়ার ফর্মেশন হয় এবং সেটাকে কিন্তু ক্রাশ ডাউন করে দেয়। তো এই ক্রাশ ডাউন করার জন্য বারবারিস ভালগারিস ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক মেডিসিন, এবং ক্রাশ ডাউন করলে সেটা সাইজে স্মল হয়ে যাবে এবং অটোমেটিক্যালি পাস ডাউন হয়ে যাবে উইথ দ্য হেল্প অফ ইউরিন ফ্লো, রাইট? নেক্সট হচ্ছে লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক মেডিসিন। এটা অ্যাকচুয়ালি ব্যাপারটা কি করে, আপনার যে ইন্টেন্স পেন হয় কিডনিতে, সেটাকে রিডিউস ডাউন করে। শুধু তাই নয়, এই যে ইউরিনের মধ্যে রেডিশনেস আছে, যে ব্লাডি সিমটমস দেখতে পাওয়া যায়, সেটাকে কন্ট্রোল করে। এবং তাই না, ফার্দার ফর্মেশন অফ স্টোন, ক্যালকুলাস ফার্দার ফর্মেশনটাকেও বন্ধ করে দেয়। নেক্সট মেডিসিন হচ্ছে আপনার রুবিয়া টিংচোরা। রুবিয়া টিংচর যে মেডিসিনটা, সেটা ক্যালকুলাস ফর্মেশনের এগেনস্টে কাজ করে ইউরিনারি ব্লাডারে, রাইট? এবার ইউরিনারি ব্লাডারে যদি স্টোন ফর্মেশন হয়, সেটাকে রিডিউস ডাউন করার জন্য ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক হচ্ছে রুবিয়া টি। এরপর হচ্ছে সারসাপিটেলা। দেখুন, সারসাপিটেলা একটা জেনারেল টনিক, অ্যাকিউট কেস ইউরিনারি ইনফেকশন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক মেডিসিন হচ্ছে আপনার সারসাপেরিলা। সারসাপেরিলা ইউরিনের ফ্লোটাকেও ঠিকঠাক করে, রাইট? এবং আমরা জানি, যদি আপনার ব্লাডে যদি ইনফেকশন থেকে থাকে, সেই ব্লাড ইনফেকশন রিডিউস করার জন্য ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক মেডিসিন হচ্ছে আপনার সারসাপেরিলা, রাইট? এবার ঘটনা যেটা, সেটা হচ্ছে, এটা তো গেল আপনার কিডনি স্টোনে আর সিরিজের R27 মেডিসিন, ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক মেডিসিন। এটা কম্পোজিশন বললাম। এবার আমরা আসছি ডোজেসের ব্যাপারে। দেখুন, ডোজেস হচ্ছে 1/4 কাপ অফ ওয়াটারে আপনি 15 ফোঁটা করে মেশাতে পারেন বা 20 ফোঁটা করে মেশাতে পারেন। দ্যাট ডিপেন্ড আপন দ্য সাসেপ্টিবিলিটি অ্যান্ড দ্য ডিসপেন্সিং ডক্টর। তিনি যেটা মনে করবেন সেইভাবে কিন্তু ডোজেস দিতে পারেন। অবশ্যই কিন্তু দিনে 3 বার নিতে হবে, 4 ভাগের 1 ভাগ কাপ জলে, এবং অবশ্যই দিনে 3 বার নেবেন। খাওয়া দাওয়ার পরে নেওয়ার চেষ্টা করবেন, অন্তত আধ ঘন্টা পরে, রাইট? তো এই হচ্ছে আপনার 27 ডোজেস। এবার ঘটনা যেটা, সেটা এ বাদেও কিন্তু আপনি আলাদা করে বারবারিস ভালগারিস মাদার টিংচার নিতে পারেন 4 ভাগের 1 ভাগ কাপ জলে, 15 ফোঁটা করে দিনে 2 বার। এটা আপনি আলাদা করে নিতেই পারেন, কোনো সমস্যা নেই। এটা যদি আপনি নেন, তাহলে সেক্ষেত্রে আপনার ইন্টারনালি ফার্দার করে স্টোন ফর্মেশনের ক্ষেত্রে ওয়ান অফ দ্য এফেক্টিভ এবং অ্যাডভান্স স্টেপ হয়ে যাবে। আমি তখনই প্রথমে বলেছিলাম একটা ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক টনিকের কথা বলবো। সেই টনিকটার নাম হচ্ছে রেনাকল সিরাপ। আমি অলরেডি পিকচার দিয়ে দেবো, আপনি দেখবেন। রেনাকল সম্বন্ধে আমি অন্য একটা ভিডিও যখন বানাবো তখন ডিটেলস আপনাকে বলবো। দেখুন, ইউটিআই যদি হয়, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, সেটা লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে। কিডনি স্টোন যদি হয়, বা ধরুন সিস্টাইটিস যদি হয়, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক টনিক হচ্ছে রেনাকল সিরাপ। মেডিসিন কোম্পানির রেনাকল সিরাপ ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক মেডিসিন। 100 ml, 120 ml, 250 ml, তিনটে সাইজে মোটামুটি আসে। 100 ml মোটামুটি 110, 115, 20 এরকম দাম হতে পারে। এখন নতুন দাম কি আমার জানা নেই, তবে 110-15 কাছাকাছি হবে। এটা ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক মেডিসিন। দেখুন, হাইড্রোনেফ্রাইটিস যদি হয়, বা কিডনি ইনফেকশন যদি হয়, ইউরোলিথিয়াসিস যদি হয়, সিস্টাইটিস যদি হয়, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যদি হয়, সমস্ত ক্ষেত্রে কিন্তু ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক মেডিসিন হচ্ছে আপনার রেনাকল সিরাপ। রেনাকল সিরাপ আমরা 1 ঢাকনা করে 5 ml বা 10 ml, 5 ml করে নিতে পারি দিনে 2 বার বা 3 বার, 10 ml করে নিতে পারি দিনে 2 বার বা 3 বার।
সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, যেহেতু এটা সুগার ফ্রি, সেহেতু ডায়াবেটিক পেশেন্ট যদি তাদের কোনো ইউরিন ইনফেকশন হয়, হবার চান্সেস খুব বেশি। ইউরিন ইনফেকশন ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে ভীষণ প্রন, পুরুষ হোক কি মহিলা, দুজনের ক্ষেত্রে। তো তাদের ক্ষেত্রে ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক টনিক হচ্ছে রেনাকল সিরাপ। তো রেনাকল সিরাপ আপনি 5 ml করে দিনে 3 বার খেতে পারেন, খাওয়া দাওয়ার আগে নিতে পারেন, খাওয়া দাওয়ার পরে নিতে পারেন। 10 ml করে দিনে 2 বার নিতে পারেন, খাওয়া দাওয়ার আগে নিতে পারেন, খাওয়া দাওয়ার পরে নিতে পারেন। তো দিজ আর অল দ্য মোস্ট এফেক্টিভ মেডিসিন, যেটা নাকি আপনার ইউরিন ইনফেকশন, কিডনি স্টোন, যে কোনো কিডনি ওরিয়েন্টেড ডিজিজের ক্ষেত্রে মোস্ট এফেক্টিভ টনিক। তো এই ভিডিওতে আমি 3খানা ওষুধের কথা বললাম, ডক্টর রেকওয়েগ R27 এর কথা বললাম, রেনাকল সিরাপের কথা বললাম। যদি এই ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেওয়ার চেষ্টা করবেন। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন, বেল আইকনটা ক্লিক করবেন এবং অবশ্যই ছড়িয়ে দেবেন আপনার পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে। কি জানে কখন কোন ইনফরমেশনটা কার কাছে কতটা জরুরি হয়ে পড়ে। যারা চ্যানেলে পুরনো, যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই জার্নিতে আমার সাথে জুড়ে থাকার জন্য। এখন অনেক অনেক ইনফরমেশন দেওয়া বাকি আছে। জুড়ে থাকুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে অন্য কোনো ইনফরমেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, বন্দে মাতরম, থ্যাংক ইউ ভেরি মাচ।